ভালোবাসা কি সত্যি মানুষকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প? চীন থেকে এক যুবক সরাসরি এসেছে যশোরে, বিয়েও করেছেন এক বাংলাদেশি তরুণীকে। কিন্তু এই ঘটনাকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ এর আগেও বিদেশি নাগরিকদের নিয়ে এসেছে বাংলাদেশে, কিছু আলোচিত সামনে এসেছিল। তাহলে এবারের ঘটনা কি আসলেই কি? পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ভিডিওতে দেখা যায় চীনের এক যুবক যশোরে এক তরুণীর পাশে বসে নিজের অভিজ্ঞতার কথা বলছেন। জানা গেছে দুইজনের মধ্যে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠেন। পরে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। শুধু অনলাইনে পরিচয় থেমে থাকেননি তারা, এক পরিবারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেন তারা। এরপর সেই চীনা যুবক বাংলাদেশে আসেন এবং যশোরের ওই তরুণীকে বিয়ে করেন। তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগেই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, একজন চীনা নাগরিক কেন হাজার হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে এসে বিয়ে করলেন? এর উত্তর হতে পারে ভালোবাসা। কারণ পৃথিবীর এমন অনেক উদাহরণ রয়েছেন যেখানে মানুষ বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষা ও বিভিন্ন সংস্কৃতির মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশে ও বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের ঘটনা নতুন নয়, তবে প্রতিবার এমন কোনো ঘটনা সামনে এলে তা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এই ঘটনাটিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর কেউ এক দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন, আবার কেউ বলেছেন সময় বলে দিবে এই সম্পর্ক কতটা সফল হয়। অনেকে আবার মনে করছেন দুই পরিবারের সম্মতি থাকলে এবং সব কিছুই আইনগতভাবে সম্পন্ন হলে এমন বিয়েতে আপত্তি কিছু নেই। একটি বিষয় অবশ্যই মনে রাখা দরকার, সামাজিক মাধ্যমে যেসব তথ্য ছড়িয়ে পড়েছে তার সবগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে অফিসিয়ালি বা নির্ভরযোগ্য তথ্যর জন্য অপেক্ষা করা সবচেয়ে ভালো। এখন আপনার মতামত কি? চীন থেকে ভালোবাসার টানে যশোরে এসে বিয়ে করা আপনার কাছে কি সত্যিকারের ভালোবাসার গল্প মনে হয়, নাকি বিষয়টি নিয়ে আরও তদন্ত হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভাইরাল হওয়া আলোচিত সেই সব থেকে খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন ভিডিও নিয়মিত পেতে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। ধন্যবাদ।